আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডিজিএসআরএস এর পক্ষ থেকে আমি সাকিব আছি আপনাদের সাথে। Today try to learn about the basic function of ArcMap. This is the function of GIS related software ArcMap. Here also have QGIS, GraceGIS also. আজকে আমরা এই ArcMap দিয়ে কিভাবে একটা সাধারণ ম্যাপ মেক করতে হয় এবং এর বেসিক কিছু ফাংশন সম্পর্কে জানবো। সফটওয়্যার এটি কিভাবে ArcMap ডাউনলোড দিতে হয় এটি আপনারা ভিডিও দেখে তৈরি নিতে পারেন। এটি আমি ট্র্যাক ভার্সন ইউজ করতেছি, আপনারা চাইলে করতে পারেন ফ্রি। দিস ইজ দ্য মেইন হোম পেজ অফ দিস সফটওয়্যার। তো ম্যাপ মেক করতে আমাদের দুই ধরনের ডাটা আছে, আমরা জানি জিএস এর ক্ষেত্রে একটা রাস্টার ডাটা, একটা ভেক্টর ডাটা। আজকে আমরা ভেক্টর ডাটা নিয়ে কাজ করব। অলরেডি ডাউনলোডেড সাম ভ্যালু অফ ভেক্টর ডাটা ফাইল। ভেক্টর ডাটা কিভাবে ডাউনলোড করতে হয় এই যদি জানা না থাকে আপনারা অন্য ভিডিও দেখে নিতে পারবেন, প্লেলিস্টে দেওয়া আছে। আমি এই ফোল্ডারটাতে আমার ভেক্টর ডাটাগুলো রাখছি, বাংলাদেশের ভেক্টর ডাটাগুলো আমি ডাউনলোড করছি। তো এখানে আমি একটা বিষয় মনে রাখবেন, ভেক্টর ডাটা যেগুলো এগুলোতে এসএসপি দেওয়া থাকবে শেষে। তো আমি এই ফাইলটা যদি ওপেন করে নিই, অ্যাড ভ্যালু গিয়ে সিলেক্ট করার পরে ওপেন। ওকে, আমরা এটা সাধারণত থাকবে না, প্রথমে এটা আমরা পাবো উপরের দিকে টেবিল অফ কন্টেন্ট আছে। টেবিল অফ কন্টেন্টে রাইট ক্লিক করলে আমরা এই টেবিল অফ কন্টেন্টটা পেয়ে যাব। আমরা যতগুলো ভ্যালু নিয়ে কাজ করব সবগুলো ভ্যালু এখানে পেয়ে যাব। তো আমরা একটা বাউন্ডারি নিয়ে আসবো। এটার জন্য সর্বপ্রথম এই যে ভিউ অপশনটা যাবো। ভিউ অপশনে আমরা ডাটা ভিউ আছে আর লেআউট ভিউ আছে। আমাদের মেইন কাজ হবে লেআউট ভিউ। যে কোনো মেক করে ওইটাকে প্রসেসিং করে যখন আমরা প্রিন্ট দিব, মেইনলি লেআউট ভিউ দিতে হবে, অন্যথায় আমরা বুঝতে পারবো না যে ওই ম্যাপটি কিসের, ওইটার কোনো ভ্যালু আছে কিনা। সো লেআউট ভিউ ক্লিক করলাম এবং এখানে আমরা একটু বাউন্ডারি পেয়ে গেছি। মাঝে মাঝে এটা দেখবেন যে ছোট হয়ে থাকে, কখনো বড় হয়ে থাকে। এটা যদি প্রবলেম করে তাহলে বিজিডি, ওকে, নামটা চেঞ্জ করে নেব। এখানে রাইট ক্লিক করবেন, দেন জুম টু লেয়ার দিলে ঠিক মতো এই লেয়ারের সাথে সেট হয়ে যাবে। দেন উই নিড সাম ফাংশন। সো ফার্স্ট অফ অল গো টু ইনসার্ট, অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইটেল, লিজেন্ড, নর্থ অ্যারো, স্কেল বার, এই চারটি অপশন এখানে আছে। তো আমাদের একটি ম্যাপ তৈরির জন্য সর্বপ্রথম লাগবে আমাদের গ্রিড লাগবে, অর্থাৎ ল্যাটিটিউড লংটিটিউড লাগবে, লিজেন্ড লাগবে, দেন নর্থ অ্যারো ইন্ডিকেট করবে কোন দিকে উত্তর, আর স্কেল বারটা লাগবে। সো গো টু দ্য টাইটেল, ক্লিক দিস, ওটা লিখতে পারবেন, আমি লিখছি। ওকে, দেন সেট আপ। যদি এই লেখাটি বড় বা বোল্ড বা যে কোনো স্টাইল করতে চান তাহলে double click this area and then go to symbol, and here you can change the font size also, color also, etc. Okay, and go to okay. Then I need the north arrow. Go to insert button and click the north arrow, and here many type of north arrow style, so click one of them. এগুলো নিজের মতো করে এডিট করে নিতে পারবেন, যে কোনো সমস্যা নেই। And again go to insert button, select scale bar. Here also the many type of value like mile, kilometer, hectares,
আমি এখানে একটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক, সিলেক্ট, ওকে। অলসো ইউ নিড দ্য লিজেন্ড। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এখানে BGD 3 বলতে আমরা কিছু বুঝতেছি না, এটা হবে হচ্ছে ডিস্ট্রিক্ট অর উপজেলা ম্যাপ অফ বাংলাদেশ, এরকম হইতে পারে, অথবা উপজেলা ম্যাপ হইতে পারে। আমরা যদি নামটা চেঞ্জ করতে পারি, দুইভাবে করতে পারবো। এখানে ডাবল ক্লিক করে এখানে এডিট করতে পারবো। Also here we can change the color. এইভাবে আমরা করতে পারবো। এখানে উপজেলাতে রাইট ক্লিক and go to properties, and go to general option and layers name এখানে আমরা চেঞ্জ করে এখানে ওকে দিতে পারবো। ওকে, then we need a legend. Go to insert and take legend. Next, here I can change the border size, background color, drop shadow, etc. And next the finish button. Also, if you try to bold this upojela word, double click here and select all, then bold, then okay. Now we need the grid value or latitude longitude. So first of all, click here and then right click here, the properties option, go to properties, and the grid option, also new grid, go to new grid. Next, here the graticular level, tricks marks and levels only. আমরা যদি ট্রিক্স মার্কে দিই তাহলে আমরা ম্যাপের ভিতরে বিভিন্ন জায়গায় প্লাস চিহ্ন দেখতে পাবো। যদি গ্রাটিকুল অ্যান্ড কালার দিই তাহলে আমরা ভিতরে দাগ দেখতে পাবো। বাট সাধারণত যে কোনো ম্যাপে লেভেলস অনলি দিয়ে আমরা করি, যাতে আমাদের ল্যাটিটিউড লংগিটিউড দুই সাইডে দেখা যায়, ভেতরে কোনো দাগ না থাকে। সো নেক্সট অপশন হিয়ার অ্যান্ড নেক্সট ফিনিশ। ওকে, here we can see some problem here. এই রাইট এবং লেফট সাইডে আমরা দেখতেছি যে যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো আমরা যদি এই বর্ডারের সাথে লাগানো অবস্থায় চাই তাহলে, এবং এই লেখাগুলো বোল্ড এবং একটু ফন্ট সাইজ বড় করতে চাই, দেন এগেইন গো টু প্রপার্টিজ, again properties. Here the Arial, you can change the font style, font size. I change the font size. Then bold option. Here you can change the color also. And this level orientation, vertical level আমরা হচ্ছে যেগুলো হরিজন্টালি লেখাগুলো পেয়েছিলাম, ওগুলো যদি ভার্টিক্যালি করতে চাই, এগুলো কোনগুলো লেফট এবং রাইট। ওকে ওকে, প্রেস ওকে। Okay, now you can see the simple map of Bangladesh. ম্যাপের যে বেসিক জিনিসগুলো না লাগে এগুলো আমরা অলরেডি অ্যাড করছি। সো দিস ভিডিওস মেইনলি একদম সাধারণ এই সফটওয়্যার ডাউনলোড করে কিভাবে একটা সাধারণ ম্যাপ মেক করতে হয় এই বিষয়ে।
ম্যাপের বিভিন্ন অ্যানালাইজ সম্পর্কে তো ভিডিও আসতেছে ইনশাআল্লাহ। তো সেভ দ্য বাটন অপশন, you can select here. I just name BD map. ওকে সেভ। এভাবে সেভ করলে এটা হচ্ছে আর্ক স্টাইলে সেভ থাকবে। সো আমরা যদি এটা জিপিএস ফাইল ফরম্যাট or টিপ ফাইল ফরম্যাট সেভ করতে চাই, প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের ফাইলে যেতে হবে এবং দেন এক্সপোর্ট ম্যাপ করতে হবে। Sorry. Okay. Go to export map and then here to select your location, output location, and here you can change the types of format. Here the PDF files, SSD file, PNG files, JPG. I select the JPG and you can change the resolution, height, weight also, and here the set button. Close this. Okay, এভাবে আমরা হচ্ছে সাধারণ অ্যাপ তৈরি করতে পারি। তো এটা হচ্ছে ফার্স্ট একটি ভিডিও ছিল, যার কারণে আমার ডিপ কোনো বিষয়ে আলোচনা করা হয় নাই। বেসিক একটা সফটওয়্যার ওপেন দেন কিছু সাধারণ ফাংশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি এই ম্যাপটা দেখি, এখানে প্রথমে যেটা সেভ করছিলাম সেটা এই স্টাইলে সেভ হয়েছে, বিডিজি ম্যাপ। এটি আর্ক ম্যাপ ডকুমেন্ট হিসেবে। যদি আমরা এটা প্রিন্টের জন্য নিই তাহলে এটা বিজি ফরম্যাটে সেভ করছি নেক্সটটা এটা। ওকে, সো এভাবে আমরা একটা সাধারণ অ্যাপ তৈরি করতে পারি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।